আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিজেএস ফরেক্স ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে বরাবরের ন্যায় আমরা ডেইলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আজকের জন্য গোল্ডের সম্ভাব্য বাইং অর সেলিং সেটআপগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওর শুরুতে আমরা প্রথমে দেখে নেই ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের আজকের জন্য মার্কেটে কি ফান্ডামেন্টাল নিউজ ওয়েট করছে। তো দেখতে পাচ্ছি আহ, আজকে মার্কেটে কোনো নিউজ নাই। তো যেহেতু মার্কেটে নিউজ নাই, তো মার্কেটে আসলে আমরা অতটা স্ট্রং ভাবে দেখবো না, একটু স্বাভাবিক মতোই থাকবে। তো প্রথমে আমরা দেখে নেই 1 আওয়ার ক্যান্ডেল। তো যেহেতু আমরা ডেইলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করতেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে দেখে নেব 1 আওয়ার ক্যান্ডেল এবং এবার পর্যায়ক্রমে 15 মিনিট চার্ট দেখব। তো এখন আমরা আসছি 1 আওয়ার ক্যান্ডেলে। তো 1 আওয়ার ক্যান্ডেলে কিন্তু মার্কেট ওপেনিং হওয়ার পরে কিন্তু নিচে একটু গিয়ে কিন্তু মার্কেট ভালো একটি পুশ আপ দিতেছে। তো যাই হোক, এখন আমরা দেখি যে আমাদের আজকের জন্য পরবর্তী কি সেটআপ মার্কেটে হতে পারে, বা কি মুভ মার্কেট নিতে পারে। তো সেটা যদি দেখি যে মার্কেটে আমাদের এখানে কিন্তু একটা ভালো একটি সাপোর্ট জোন মার্কেট এখানে ক্রিয়েট করে আমাদের এই জোনটা। এই জোনটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, এবং আমরা যদি আরেকটা দেখি তাহলে উপরে কিন্তু আমাদের আরো একটি রেজিস্ট্যান্স জোন কিন্তু মার্কেট ক্রিয়েট করছে অলরেডি, আমাদের এই জোনটা। মার্কেট কিন্তু আমাদের এই জোনের ভিতর থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে করে আপ ডাউন করছে, অর্থাৎ আমাদের জোনটা কিন্তু এখনো ব্রেক দিতে পারতেছে না। যেমন ধরেন এখান থেকে মার্কেট উপরে গেছে, আবার নিচে আসছে, আবার একটু উপরে গেছে, আবার নিচে আসছে। সো এই জোনটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট জোন, এবং এই জোনটা যদি ব্রেক আউট আর ব্রেক ডাউন দেয়, এখান থেকে কিন্তু মার্কেট খুব ভালো একটি মুভ আমরা দেখতে পারি। তো যাই হোক, যেহেতু আজকের দিনে আমরা যে সেটআপগুলো দেখতে পারি, তাহলে অ্যাকর্ডিং টু ডেইলি সরি 1 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী আমাদের আজকের জন্য যে বাইং সেটআপটা আমরা রাখতে পারি আমাদের এই জোন থেকে। কেননা এখান থেকে কিন্তু মার্কেট বারবার এখান থেকে রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। তো আমাদের আজকের জন্য আমরা ফার্স্ট যে বাই সেটআপটা রাখতে পারি সেটা আমাদের এখান থেকে, আমাদের ফার্স্ট বাইং সেটআপ হতে পারে এই জোন থেকে, এবং আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে 5212 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। এবং আমরা যদি দেখি যে আমাদের যে বাইং সেটআপের সেকেন্ড টার্গেটটা, সেটা কিন্তু অবভিয়াসলি আমাদের এই জোনটাতে, অর্থাৎ আমাদের এই জন্য থাকবে আমাদের আজকের জন্য বাইং সেটআপের সেকেন্ড যে টার্গেট থাকবে এটা, অর্থাৎ 44-এর কাছাকাছি। এটা যদি একটু অনেকটি বড় জোন। তো যাই হোক, আমাদের আজকের জন্য যে ফার্স্ট যে সেটআপটা যদি আপনার আমাদের শেয়ার করি, আমাদের বাই জোন থাকবে 5040 থেকে 5010। এই জোন থেকে আপনারা গোল্ড বাই করতে পারবেন। অবশ্যই নিজ দেখতে বাই করবেন, কেননা এখান থেকে কিন্তু মার্কেট অনেকবার কিন্তু এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু বারবার মার্কেট উপরে গেছে। এই দেখেন, এখান থেকে কিন্তু ফেক ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট উপরে গেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট নিচে আসছে, আবার সাপোর্ট নিচ্ছে, আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার সাপোর্ট নিচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে করে উপরে যাচ্ছে। তো যেহেতু এই জোনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জোন হিসেবে মার্কেট ক্রিয়েট করছে। তো যাই হোক, আমাদের ফার্স্ট যে সিনারিওটি এরকম হতে পারে, মার্কেট এখান থেকে যেহেতু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, এবার মার্কেট এখানে পুনরায় আসবে, এখান থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আমাদের ফার্স্ট যে টার্গেটটা থাকবে সেটা থাকবে, যদি আপনাদের মধ্যে শেয়ার করি তাহলে আমাদের যে ফার্স্ট টার্গেট থাকবে 5215। তো এখান থেকে মার্কেট যদি আমাদের এই যে জোনটা যদি ব্রেক আউট দেয়, তাহলে পুনরায় রিটেস্ট আসার পর এখান থেকে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন থেকে আমরা কিন্তু বাই করতে পারবো, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটটা আমাদের এই জোনের কাছাকাছি থাকবে। এবং ইনকেস যদি আমাদের এই যে জোনটা আছে, অর্থাৎ এই যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট জোনটা যদি ব্রেক ডাউন করে, তাহলে আমাদের পরবর্তীতে মার্কেট কিন্তু আমাদের এই জোনের কাছাকাছি আসার সম্ভাবনা থাকবে, এই জোনের কাছাকাছি
আসার সম্ভাবনাটা থাকবে, কেননা পূর্বে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। এই জোনটাকে রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট ক্রিয়েট করছে এবং এখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে গেছে। এখান থেকে অনেকটা কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে, অনেকটা সময় ব্যয় করার পরে কিন্তু মার্কেটের জোনটা ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকে চলে গেছে। তো আমাদের জোনটা যদি মার্কেট এভাবে ব্রেকডাউন দেয়, এভাবে যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটের পরবর্তী স্টেপ আমাদের এই জোনটাতে হতে পারে এবং এখান থেকে কিন্তু মার্কেট লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দেখে এখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই জোন এবং সেকেন্ড যে টার্গেট থাকবে আমাদের এই জোনটা। তো আমরা যদি আমাদের সেকেন্ড যে বাইং যে সেটআপটা আমরা রাখতে পারি অ্যাকর্ডিং টু অনার ক্যান্ডেল অনুযায়ী, তাহলে আমাদের সেম জোনটা হতে পারে এটা। লো এর নিচে জোনটা যদি আপনাদের আমাদের শেয়ার করি, জোনটা হবে 4863 থেকে 4829 এই জোনটা, এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই জোনটা এবং সেকেন্ড টার্গেট থাকবে এটা। তো এই ছিল আমাদের অ্যাকর্ডিং টু ওয়ান আওয়ার ক্যান্ডেল অনুযায়ী আমাদের আজকের জন্য সম্ভাব্য বাইং সেটআপগুলো। তো আমরা যদি দেখি 15 মিনিট চার্টে, তো 15 মিনিট চার্টে কিন্তু আমাদের সেম একটা সিনারিও দেখতে পাচ্ছি। দেখেন সেম সিনারিও কিন্তু 15 মিনিট চার্টে আমরা দেখতে পাচ্ছি। এই জোনটা হচ্ছে আমাদের আজকের জন্য সাপোর্ট জোন, এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন এবং আমাদের এখান থেকে আমরা এই জোন থেকে কিন্তু গোল্ড বাই করতে পারি এবং আমাদের টার্গেট এটাই। তো যাই হোক, আমাদের পরবর্তীর যে আপডেটসগুলো থাকবে আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে জানিয়ে দেওয়া হবে। এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন 3 থেকে 4টে সিগন্যাল প্রোভাইড করা হয়। এটি ছিল আমাদের আজকের লাস্ট সেল সেটআপ। এখান থেকে 200+ পিপসের মতো প্রফিট মার্কেট আমাদের দিয়ে যায়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।